ভারত, তুমি বলে দাও যে ভারত তুমি কার? গিভ মি ব্লাড, গিভ সেল মি ইউথ, তাজা রক্তকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিটাকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে। কিসি কা বাপ কি হিন্দুস্তান ফ্রি है। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। ভারত তুমি জন্মভূমি, মাতৃভূমি। মানুষ বেঈমানি করতে পারে, তুমি তো বেঈমানি করতে পারো না। ভারত, তুমি বলে দাও তুমি কার? ভারত, ভারত, তুমি বলে দাও এ ভারত তুমি কার? রক্তে মাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতা। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো খনখন। আমি জানতে চাই, যে সমস্ত মুসলমানরা তাদের জানকে কুরবান করেছিল, তাদের জানের কি কোনো দাম নেই? যে সমস্ত মুসলমানরা নিজের তাজা রক্তকে ঢেলে দিয়ে ভারতবর্ষের কালো মাটিটাকে লাল করে দিয়েছিল, তাদের কি রক্তের কোনো দাম নেই? যে সমস্ত মুসলমানরা নিজের সন্তানদেরকে বলল, যাও তোমরা গিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো, ভারতকে স্বাধীন করো, সেই সমস্ত সন্তানদের কি কোনো দাম নেই? এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে মুসলমানদের অনেক মা সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান ইতিম হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ ইতিহাসের পাতা থেকেও তারা হারিয়ে গেছে। আমি জানতে চাই, ভারতবর্ষে কি মুসলমানদের কোনো অবদান ছিল না? আজ ভারতবর্ষের ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম খুঁজে পাওয়া যায়, তারা হলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস। এদের সমতুল্য কি নেতা ছিলেন না আশফাকুল্লাহ খান? এদের সমতুল্য নেতা ছিলেন না হুসাইন আহমেদ মাদানি, মাওলানা হাসান দেওয়ান? কিন্তু আজ ইতিহাসের পাতায় তাদের নাম কেন খুঁজে পাওয়া যায়? আমরা সকলেই জানি ক্ষুদিরাম বসুর নাম। তিনি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন, তাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই কিংসফোর্ডকে যিনি হত্যা করেছিলেন তিনি হলেন শের আলী, তার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়। আমরা সকলেই জানি, যিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই গিভ সেল মি ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই নেতাজি সুভাষচন্দ্রের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় যে আশফাকুল্লাহ খান ইংরেজদের বুলেটের সামনে নিজের বুকটাকে পেতে দিয়েছিল, যে আশফাকুল্লাহ খান 6 ফুট একটা লম্বা মানুষকে ফাঁসির মঞ্চে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো, সে আশফাকুল্লাহ খানের নাম কেন ইতিহাসের পাতায়? শুধু পুরুষরা নয়, অনেক মহিলারাও জান দিয়েছে। আমরা সকলেই দেশপ্রেমিকা মাতঙ্গিনী হাজরার নাম ইতিহাসের পাতায় খুঁজে পাই, যিনি এই দেশের জন্য নিজের জানকে শহীদ করেছেন। কিন্তু সেই ভারতবর্ষের ইতিহাসে আমেদা বানুর নাম পাওয়া যায় না, যিনি তার সন্তানকে বলেছিল, বাবু যাও বুক চিতিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এসো, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। যিনি তার সন্তানদেরকে বলেছিলেন, তুমি যদি তোমার মায়ের দুধকে হালাল করতে চাও, তাহলে যাও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করে আসো, আর যদি স্বাধীন না করতে পারো তাহলে তোমরা শহীদ হয়ে আসো। সেই আমেদা বানুরের নাম ইতিহাসে পাওয়া যায়। আমাদের আফসোস লাগে, ভারতবর্ষের বুকে যে সমস্ত মুসলিমরা নিজের তাজা রক্তকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিটাকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল, তাদের নাম ভাবতে অবাক লাগে। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না, এমন কোনো বৃক্ষ ছিল না যে সেই বৃক্ষের শাখাতে মুসলমান আলেমদেরকে ফাঁসি দেওয়া।
আমি জানতে চাই যে সমস্ত মুসলমানরা এই দেশের জন্য মৃত্যুবরণ করেছে তাদের নাম কিভাবে ইতিহাসের পাতা থেকে किसी ने खूब कहा था अगर खिलाफ है होने दो, अगर खिलाफ है होने दो, जान थोड़ी है ये सब धुआं है आसमान थोड़ी है। मैं जानता हूँ दुश्मन भी कम नहीं, मैं जानता हूँ दुश्मन भी कम नहीं, लेकिन हमारी तरफ आदमी पे जान थोड़ी है। जो आज साहिब मसनद है काल नहीं होंगे, जो आज साहिब मसनद है काल नहीं होंगे। किराया है जाति मकान थोड़ी है। सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, सभी का खून शामिल है यहाँ के मिट्टी में। किसी का बाप की हिंदुस्तान थोड़ी है। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। স্যালুট জানাই তোমাদের মন থেকে, তোরাই তো বাংলার আসল প্রাণ। স্বার্থ ছাড়াই যে মাটির